এখন উন্নয়নের যোগ্যে সামিল হওয়ার জন্য তারা এসছেন। মানুষ তাদের দোয়া করে আশীর্বাদ করে যে তাদের ভোটে দিয়েছে, তাদেরকে কাজ করতে হবে। কাজ যদি কেউ করতে পারে তার নাম তৃণমূল কংগ্রেস, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তারা উন্নয়নের যোগ্যে সামিল হয়েছেন, উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবেন, মানুষকে পরিষেবা দেবেন, তাদের এটাই উদ্দেশ্য। এবং আমরা তাদেরকে স্বাগত জানালাম, তাদেরকে সানন্দে গ্রহণ করলাম। আগামী দিন মানুষের ডেভেলপমেন্টের জন্য, মানুষের পাশে থাকার জন্য তাদেরকে সামনে রেখে আগামী দিন আমরা লড়ব। কতজন ব্যক্তি জয়েন করলো আজকে? 4 জন। আগামী দিনে আপনার কি স্বপ্ন আছে? দেখুন, মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করা, আমি প্রথম থেকে বলি যে আজ এক কথা বলছি, মন্ত্রপুরে মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে, মন্ত্রপুরে মানুষের পাশে থাকতে হবে। এবং কেন্দ্রীয় সরকার যেভাবে সামাজিকভাবে বা অর্থনৈতিকভাবে কিছু আমাদের মন্ত্রপুরকে যারা পিছিয়ে দিতে চেয়েছে, পশ্চিমবাংলাকে যারা পিছিয়ে দিতে চেয়েছে, আজকের কেন্দ্রীয় সরকারের আমাদের সুযোগ এসেছে, তাদের থেকে সেগুলো আদায় করে। থ্যাংক ইউ। বিজেপি ছেড়ে আপনি তৃণমূলে যোগদান করলেন, এ বিষয়ে আপনি কি বলবেন? বলুন কি আছে। কি কারণে আপনি এলেন? আপনার নাম? বন্ধুগণ, গাড়ি চালক বন্ধুগণ, এলাকার সুধী নাগরিকবৃন্দ, জ্ঞানী সমাজ, প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম, সালাম জানাই। মঞ্চে রয়েছে আমাদের প্রণম্য শিক্ষক, কৃষ্ণচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমার মাসমশাই গুরুদেব সম্মানীয় চন্দন কুমার মাইতি মহাশয়। আছেন আমার আর এক গুরুদেব, প্রাইমারি স্কুলে যার থেকে শিক্ষা নিয়েছিলাম, রাজনীতিক গুরুদেব তিনি মাননীয় সামান শেখ মহাশয়। আছেন আলাউদ্দিন খান হাজি সাহেব, আমাদের সহকারী সভাপতি পঞ্চায়েত সমিতি। এখানে অন্যান্য সমস্ত মেম্বাররা আছেন। আমাদের টিটুজাদপুর গ্রাম পঞ্চায়েতের সকল সদস্যরাও এখানে উপস্থিত আছেন। আজকে একটা আনন্দের বিষয়, যেমন আপনাদের সকলের গর্বে বুক ভরছে যে আমাদের এলাকার কোনো সন্তান হয়তো দিল্লি সংসদে যাওয়ার জন্য মানুষের ছাড়পত্র পেয়েছে, মন্ত্রপুরের ছাড়পত্র পেয়েছে। সাথে সাথে আমি আজকে আনন্দিত যে দেরিতে হলেও আমাদের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য যারা ছিলেন, তাদের একগুচ্ছ সদস্য প্রায়, তারা গতকাল ইচ্ছা প্রকাশ করে যে দাদা আমরা একসাথে থাকতে চাই, একসাথে কাজ করতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে চাই, আমরা একসঙ্গে চলতে চাই, সেই ব্যবস্থা করুন। গতকাল থেকে আজ পর্যন্ত আমাদের পারমিতা প্রামাণিক পলাশী সংসদ থেকে তিনি আমাদের সাথে জয়েন করেছেন। জোবেদা বিবি শেখ তিনি এখনই জয়েন করবেন। আমাদের নারায়ণ চন্দ্র হালদার মন্ত্রিসভা পশ্চিমের সদস্য, তিনিও আমাদের সাথে এখনই জয়েন করবেন। আমাদের পূজা ছাটুই তিনি এখনই আমাদের সাথে জয়েন করেছেন এবং তার স্বামী এখানে শান্তনু আছেন, শান্তনু ছাটুই তিনিও আমাদের সাথে জয়েন করেছেন। আমরা একসাথে তাদেরকে পতাকা দিয়ে, এবং সুলতান শেখ আমাদের সঙ্গে আছেন। আমি প্রথমে তাদেরকে বরণ করে নেব। বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, 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 তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, 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 মমতা ব্যানার্জি জিন্দাবাদ, 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 মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ। আমি আন্তরিকভাবে তাদের সকলকে কৃতজ্ঞ। পরবর্তীকালে আপনারা সবাই জানেন যে 2015 সালের শেষে আমি আপনাদের সকলের দোয়া নিয়ে এই অঞ্চলের প্রধান হিসেবে নির্বাচিত হই, এবং তারপরে আপনাদের সকলের আশীর্বাদ দোয়াতে যতটুকু কাজ করতে পেরেছিলাম, তৎকালীন সময়ে যেটা হেড স্যার বলছিলেন অতি বাস্তব কথা। সেদিনকে 16 সালের লক্ষ্মী পূজা স্টেজে দাঁড়িয়ে, আমার গ্রামের লক্ষ্মী পূজা হয় বড় করে, আপনারা সবাই জানেন, সেই স্টেজে দাঁড়িয়ে মাননীয় চন্দন মাইতি মহাশয় সেখানে বলেছিলেন যে আগামী দিন বাপি তোমাকে সাংসদ হতে হবে, আমরা সাংসদ হিসেবে তোমাকে দিল্লির বুকে দেখতে চাই। আজ থেকে 8 বছর আগে সেদিনকে, তখনও আমার মনে হয়তো সে স্বপ্ন ছিল না, কিন্তু মানুষ হয়তো সে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন। আজকের সকলের আশীর্বাদ দোয়ায় সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। মন্ত্রপুরের মানুষ উজাড় করে আশীর্বাদ দিয়েছে। 14টি থানা, 7টি বিধানসভা, 99টি অঞ্চল, 1897টা বুথ, প্রত্যেকটা স্তরের মানুষ, 85 দিন মানুষের সাথে ছিলাম। প্রচার অভিযান চালাতে গিয়ে, প্রচার করতে গিয়ে প্রত্যেকটা জায়গায় মায়েদের আশীর্বাদ, আমাদের গুরুজনদের আশীর্বাদ, ভাই বোনেদের যে ভালোবাসা,
সেদিনকে দেখেছিলাম একেবারে সাগর থেকে শুরু করে, পাথর থেকে শুরু করে, মোগরাহাট থেকে শুরু করে, রায়দিঘি, কাকদ্বীপ, মন্দির বাজার, সর্বত্র কুলপি, সর্বত্র মানুষের উজাড় করা আশীর্বাদ সেদিনকে আমার চোখে পড়েছিল। অনেকে ব্যঙ্গ বিদ্রুপ সেদিনকে করেছিলেন, অনেকে অনেক কথা বলেছিলেন, অনেক রকম ভাবে অপপ্রচার করা হয়েছিল, কুৎসা করা হয়েছিল। আপনারা সবাই জানেন এই কৃষ্ণচন্দ্রের মাটিতে দাঁড়িয়ে সেদিনকে আমি এখানে গত 8 তারিখে 8ই এপ্রিল যেদিনকে বিরোধী দলনেতা কৃষ্ণচন্দ্রপুরের বুকে দাঁড়িয়ে আমাকে নিয়ে অপমানসূচক কথা বলেছিল, অপমানসূচক মন্তব্য করেছিল, বাজে ভাষায় এলাকার মানুষকে বিদ্ধ করেছিল, কৃষ্ণচন্দ্রপুরকে অপমান করেছিল। যে কৃষ্ণচন্দ্রপুর উচ্চ বিদ্যালয় আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, একটা বিদ্যালয় শুধু জেলা নয়, রাজ্য স্তর ছাড়িয়ে ভারতবর্ষের প্রথম পুরস্কার ছিনিয়ে আনতে পেরেছে। এই এলাকার গর্ব আমাদের। হেডমাস্টার চন্দন কুমার মাইতি তিনি কাজ করেন, তাই হয়তো তার ব্যঙ্গ বিদ্রুপ শুনতে হয়, কিন্তু একথাও যত বড় বিরোধী হোক না কেন তাকে বলতে হয় যে হ্যাঁ, চন্দন মাইতির মতো মানুষ বলে হয়তো কৃষ্ণচন্দ্রপুর স্কুলে এত ডেভেলপমেন্ট করতে পেরেছে। এবং আজকে আমরা গর্ব করে বলি যে আমরা কৃষ্ণচন্দ্রপুর স্কুলের সন্তান। যদি কেউ বলে কোথায় বাড়ি, আমি কৃষ্ণচন্দ্রপুর বিদ্যালয়ের কাছে আমার বাড়ি, যেখানে কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলটা আছে। সর্বত্র আজকে নাম ছড়িয়ে পড়েছে। সেদিনকে যারা বিজেপির পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিল, সিপিএম এর পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিল, এবং সারা ভারতবর্ষে আইন প্রণয়ন হয় যেখানে সেই আইন সভাতে সেই বাপি হালদার আমাদের গর্বের, যে আমাদের এলাকার ভূমিপুত্র, এত কাছের সাংসদ আমরা আমাদের স্বাধীনতার পর কখনো পাইনি। যে বা যারা সাংসদ হয়েছেন তারা দূরে থেকেছেন, দূর থেকে চলে গেছেন, কিন্তু পাড়ার ছেলে সাংসদ হয়েছে, এলাকার ছেলে সাংসদ হয়েছে। এই গল্পের মুহূর্তটাকে আমরা সবাই এনজয় করি। আসুন, across the party, politics, religion, caste, creed, সব কিছুকে দূরে দেবে। আমি এখানে বলার মতো অবস্থা নেই, সবাই ওদের মধ্যে দাঁড়িয়ে আছে। চলে যাবে আজকে ওর জেলা পরিষদের যাবে, সেখানে পিএম ছাড়া সবাই সবার সঙ্গে একটা মিটিং, তারপর আবার আগামীকাল মুখ্যমন্ত্রী ডেকেছেন সাংসদদের বিশেষ বৈঠক, সেখানে যাবেন, গিয়ে আবার অন্যান্য কর্মসূচিতে চলে যাবেন। আমার শুধু 2-3টে কথা, সেই কথাগুলোর মধ্যে একটা কথা হচ্ছে যে এলাকার উন্নয়নে একজন পঞ্চায়েত প্রধান হিসাবে, গ্রাম পঞ্চায়েতের সদস্য হিসাবে যেটুকু করতে পেরেছে সেটা আমার মতো লোকদের অবাক করেছিল। এটা অস্বীকার করার উপায় নেই। প্রায় 1,00,000 বুথে শুধু মাত্র পঞ্চায়েত এলাকায় আমি নিজে জানি তার সাক্ষী 2 কোটি টাকার বেশি কাজ করেছে। তার সাথে সাথে পঞ্চায়েতের প্রধান প্রথমবারে 1.5 বছর, পরবর্তী পর্যায়ে 5 বছর, মানে আমরা 6.5 বছর পেয়েছি। সেখানে দেখেছি তিনি প্রচেষ্টা চালিয়ে গেছেন, কিন্তু প্রধানের ক্ষমতা খুবই সীমিত। এরপর যেটা 7টা বিধানসভা কাজ করবে, সেই এমএলএরা 7টা এমএলএ তারাও ওনার একেবারে কাছের মানুষ হয়ে আছে, আশীর্বাদ করছে, কোনো দল আছে বলে আমার মনে হয় না। তাদের নিয়ে 7টা বিধানসভায় কাজ করবে, সেই আশীর্বাদ আমাদের পক্ষ থেকে থাকছে। আমরা যারা মঞ্চে আছি এবং মঞ্চের সামনে যে মানুষজন এই গরমের মধ্যে, রোদের মধ্যে দৌড়ে এসেছেন, আমাদের প্রিয় এলাকার ভাই, এলাকার দাদা, এলাকার সন্তানকে একটু শুভেচ্ছা জানাবেন। ওকে হাতের নাগালের মতো পাওয়া যাবে। স্বপ্নটা কিন্তু ও যখন পঞ্চায়েত সদস্য, আমার প্রথম একটা মনে হয়েছিল ও আগামী দিনে একটা উজ্জ্বল নক্ষত্র হতে পারে। সে কারণে আমি বলেছিলাম তুমি সংসদ হবে একদিন, সেই প্রেডিকশন যেদিন করেছিলাম, আজকে কতটা ম্যাচিওর করেছে আমি নিজে যেতে খুব খুশি। যে স্বপ্ন আমি দেখেছিলাম, যখন স্বপ্নটা দেখেইনি, লোকে উপহাস করেছে, বিদ্রুপ করেছে, ঠিক সুশান্ত ভট্টাচার্যের কথা যে ভূমিষ্ঠরা যাতে তার মুখে খবর পেলুম, সে পেয়েছে ছাড়পত্র এক, নূতন বিশ্বের ব্যক্ত করার অধিকার, জন্মমাত্র শ্রেণী প্রতিকারে খবরে হোক নিশ্চয় তোমার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাস করি এক দুর্বল প্রতিকার। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ বলে বিরোধী রোজগার।
আমি কিন্তু মনে মনে বুঝেছে ভাষা পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের পরিচয় পত্র করে মিশ্র শিশুর স্পষ্ট ভাষা প্রাণপণে পৃথিবীর সর্বজনীন এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে দেওয়া আমি নবজাতকের কাছে আমাদের অঙ্গীকার। অবশেষে সব কাজ ছেড়ে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে দেওয়া আশীর্বাদ, তারপর হবে ইতিহাস। পাপি যেন একটা ইতিহাসের সাক্ষী হতে পারে। সংসদে আমরা দেখেছি এই যেখানে যে সংসদ বাঙালির সংসদ ছিল, যে সংসদ কাঁপিয়ে তুলত, ধ্বনিত হতো, প্রতিধ্বনিত হতো, ঠিক সেভাবে বাপিকে তৈরি করে ইংরেজি, হিন্দি সমস্ত ভাষা থেকে শিখবে আর আঞ্চলিক ভাষাগুলো জানবে। তার অনেকটা লোক রবন বসের কথা মাইন্ডস টু গো বিফোর আই সে আই মাইন্ডস টু গো বিফোর আই সে। আমি শেষ করবো এই বলে যে ওর অনেক কাজ আছে, অনেক প্রত্যাশা আছে। ও পারবে সুন্দরবনের নদীবান, ও পারবে আমার বিশ্বাস, আমাদের আস্থা যে এলাকার উন্নয়নের সবার সহযোগিতা নিয়ে সবাইকে ভুলিয়ে একেবারে যেখান থেকে আমরা বলবো নাগিনের চারিদিকে ফেলে দিতে যে পাপি হালদারকে আপনি কেন সম্বোধনা দিলেন? নির্বাচনে হালদার আমাদের কাছের মানুষ, ঘরের মানুষ, তাই বাপিদাকে টিএমসিকে আমরা ভালোবাসি। টিএমসি এবং বাপি হালদার অনেক পরিশ্রম করেছে এবং বাপি হালদারের নামে অনেক কিছু, অনেক লোকে অনেক কথা বলেছে, যার জন্য বাপি হালদার আজকের নবনির্বাচনে আজকের আজকে ভোটে জয়লাভ করেছে। তার জন্য আনন্দ হয়ে আমি একটা টিএমসি ছোটোবেলা থেকে টিএমসি করি এবং টিএমসি বিশাল আমি ভক্ত এবং টিএমসি আমার মানে কি জীবন আমি ওনাকে এত ভালো টিএমসিকে, তাই আনন্দ গর্বিত হয়ে আমি বাপি হালদারকে মালা দিয়ে আমি অভিনন্দন জানিয়েছি। আপনার নাম ও পরিচয়? আমার নাম তপন নাইয়া, বাড়ি কৃষ্ণচন্দ্রপুর, গ্রাম ছত্র। আপনি কি একজন অন্ধ? হ্যাঁ, দুটো দৃষ্টি। আপনার কিভাবে চলে সংসার? আমার গ্রামবাসা করে আমার জীবিকা নির্বাহ। থ্যাংক ইউ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আজ চলেছি। যুব সমাজের মধুরাপুর লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ শ্রী বাপি হালদার মহাশয় উপস্থিত হয়েছেন। প্রচন্ড গরম,
জায়গাটা একটু বড় বড় জায়গা তো বাইরে পুরো পুরো ভর্তি হয়ে গেছে, মানুষজন ভর্তি হয়ে গেছে, জায়গা বড় বড় প্লিজ। আমরা মধুরাপুর লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ শ্রী রাপি হালদার মহাশয়ের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। নবনির্বাচিত সাংসদ মহাশয়কে প্রথমেই সর্বপ্রথম ন্যায় এবং উত্তরের করে সংবর্ধনা করছেন দ্বিতীয় শাখা অনুরোধ করব ন্যায় উত্তরের করে সম্মানীয় সাংসদ মহাশয়কে বরণ করে নিচ্ছেন। এখন লালপুর অঞ্চলের পক্ষ থেকে যারা সংগঠন দেবেন অনুগ্রহ করে আমাদের সামনে দিকে আসুন। লালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে লালপুর অঞ্চল প্রথমে লালপুর অঞ্চল গরিবান মহিলা সংঘ তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে লালপুর অঞ্চলের পক্ষ থেকে যারা সংগঠন করছেন সাধারণ মহিলা তাদের সংগঠন করছেন। আমরা সংগঠন হয়েছে লালপুর অঞ্চল যদি সংগঠন করা হয়ে যায় আপনারা পিছিয়ে যান, জায়গাটা করে দেবেন। নাগরিক সংগঠনের অনুষ্ঠান চলছে কৃষ্ণচন্দ্র অঞ্চলের পক্ষ থেকে নবনির্বাচিত সাংসদ শ্রী রাপি হালদার মহাশয়কে সম্মানিত করা হচ্ছে। কৃষ্ণচন্দ্র অঞ্চলের পক্ষ থেকে জাহাঙ্গীর শেখ সালমান মোল্লা তাকে সম্মানিত করছেন। সুশান্ত মন্ডল কৃষ্ণচন্দ্র অঞ্চলের পক্ষ থেকে আমরা এগিয়ে আসুন। বিভিন্ন শাখা সংগঠন কৃষ্ণচন্দ্র অঞ্চল থেকে মাননীয় সাংসদ শ্রী রাপি হালদার মহাশয়কে সম্মানিত করছেন সুকুমার বৈরাগ মহাশয়। একটু আস্তে আস্তে একটু আস্তে আস্তে একটু আস্তে আস্তে সাজ্জাদ শেখ অঙ্গনওয়াড়ি উপজেলার উপজেলা প্রসিদ্ধ দেবনাথ তাকে সম্মানিত করছেন। রাপি হালদার মহাশয় এখনই আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন। সব পুলিশ চলে যাচ্ছে। হ্যাঁ, আমরা অনুরোধ করবো আমাদের যারা আছেন পাশে যারা দাঁড়িয়েছেন এই পাশটা খালি করে দিন। সবাই সবাই সামনে চলে যান, সামনের দিকে চলে যান। আমাদের এমপি বেরিয়েছেন, জেলা অফিস থেকে তিনি আসছেন আমাদের মধ্যে। আপনারা সবাই সামনে দাঁড়ান, সামনে চলে আসুন, পাশটা খালি করে দিন, সামনে চলে যান। আপনারা আমাদের